আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 2022-এর আয়তঘন চ্যাপ্টারের সমাধান। তো এখানে দেখো বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে d একক, তাহলে কোন সম্পর্কটা হবে? তাহলে দেখো, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে s মানে হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে d √3 ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে এখানে বাহু স্কোয়ার আছে, এখানে বাহু আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? সুতরাং বাহু ইজিক্যাল টু হতে পারে d/√3, এটা থেকে পেলাম। এবার এখানে যদি বসাই তাহলে এখানে হবে s ইজিক্যাল টু 6 ইন্টু বাহু স্কোয়ার মানে d²/3, কারণ এটা স্কোয়ারটা করলাম, √3 এর হোল স্কোয়ার মানে 3, তার মানে s ইজিক্যাল টু হবে 2d², s ইজিক্যাল টু 2d², তার মানে এটা হবে অপশন এ। হলো। নেক্সট আছে দেখো 1-2-এরটা কি বলেছে। 1-2 বলেছে একটি ঘনকের বাহুগুলির যোগফল 48 সেমি হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতল আর সমগ্রতল ঘনকের সেম, 6 ইন্টু বাহু স্কোয়ার। এবার বাহুগুলির যোগফল মানে ঘনকের বাহু থাকে 12টা, তার মানে 12 ইন্টু বাহু ইজিক্যাল টু হবে 48, সেখান থেকে 6 ইন্টু বাহু স্কোয়ার বার করতে হবে, তার মানে 12 ইন্টু বাহু ইজিক্যাল টু হবে হচ্ছে 48, তার মানে বাহু ইজিক্যাল টু 48/12, তার মানে হবে হচ্ছে 4। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, ঘনকের পার্শ্বতল মানে 6 ইন্টু হবে না, 4 ইন্টু হবে, কারণ পার্শ্বতল বললে 4টে হয়, ওপর নিচগুলোকে ধরে না পার্শ্বতল, তার মানে 4 ইন্টু বাহু স্কোয়ার মানে এইটা, তার মানে এটা হচ্ছে 4×4 16, 4×16 হবে 64। সমগ্রতল বললে 6 ইন্টু বাহু স্কোয়ার হয়, কিন্তু পার্শ্বতল বললে 4 ইন্টু বাহু স্কোয়ার হবে। নেক্সট দেখো 3 নাম্বার বলেছে কোনো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি হলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ কত হতে পারে? তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ হতে পারে 3 সেমি, 4 সেমি, 4 সেমি, 3 সেমি। দৈর্ঘ্যটা সবসময় বড় হয়, তার মানে দৈর্ঘ্য হবে 4 আর প্রস্থ হবে 3, কারণ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে সেটা 5 স্কোয়ার হয়। এবার সেটা আমরা জানি, কর্ণ স্কোয়ার ইজিক্যাল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য যেহেতু সবসময় বড় হবে, তাহলে দৈর্ঘ্যটা হবে 4 আর প্রস্থটা হবে 3, সেই জন্য ওটা হবে 4 এবং 3, অপশন ডি। এবার বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 5 সেমি হলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এখানে আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ইজিক্যাল টু আছে 12। কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইজিক্যাল টু দেওয়া আছে হচ্ছে 5।
তাহলে দুদিকে যদি হোল স্কোয়ার করি তাহলে এদিকে রুটটা উঠে যাবে, তাহলে হয়ে যাবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু হবে, এটা হবে 25 হলো। এবার আমার কি চেয়েছে, এবার দৈর্ঘ্য প্লাস প্রস্থ কার হোল স্কোয়ার মানে কি, এটা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এইটার জায়গায় বসাতে পারি 25 প্লাস এটা 2 ইন্টু 12 মানে হচ্ছে 24। তার মানে এটাতে হচ্ছে 949। তাহলে দৈর্ঘ্য প্লাস এটা হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু √49 মানে 7। এবার একইভাবে মাইনাসেরটা বার করব, তাহলে দৈর্ঘ্য প্লাস মাইনাস প্রস্থ তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মাইনাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এইটা মানে হচ্ছে আমার 25 মাইনাস 24 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে পাচ্ছি দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু 1 এর রুট হলে 1। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 7, দৈর্ঘ্য মাইনাস প্রস্থ 1। দুটোকে যদি আমি যোগ করি প্রস্থ প্রস্থ কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইকুয়াল টু 8। তো দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 4। দুটোকে যোগ করছি, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর দৈর্ঘ্য মাইনাস প্রস্থ দুটোকে যোগ করলে, সুতরাং 2 ইন্টু দৈর্ঘ্য ইকুয়াল টু 8 বা দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 8/2 হচ্ছে 4। তাহলে প্রস্থ কি হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ বেরিয়েছিল 7, তার মানে 7 মাইনাস 4 হচ্ছে 3। তাহলে প্রস্থ হবে 3 আর দৈর্ঘ্য হবে 4। নেক্সট দেখো 2 এর দাগের কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 8 অংশ হবে। তাহলে ঘনকের দৈর্ঘ্য মানে বাহু আর কি, ঘনকের আয়তন কত, বাহু কিউব। আর যদি অর্ধেক করা হয় বাহুর জায়গায় হয়ে যাবে বাহু বাই 2। তাহলে তার কিউব করলে কত হবে, বাহু কিউব বাই 2 এর কিউব মানে এইটা, মানে এটা সত্য হবে। তাহলে দেখো দুয়েরটা বা ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, বাহু অর্ধেক করলে আয়তন কি হবে, বাহু অর্ধেক মানে বাহুর জায়গায় হবে বাহু বাই 2। তার মানে এটা হবে বাহু কিউব বাই 8। তার মানে এটার সাথে এটা 1 এর 8 অংশ, তার মানে এটা হবে সত্য। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে, ঘনকের তল সংখ্যা ও বাহুর সংখ্যার সমষ্টি। তল সংখ্যা ঘনকের হচ্ছে 6টা আর বাহুর সংখ্যা হচ্ছে 12টা। তাহলে সমষ্টি কত হবে, 6 প্লাস 12 মানে 18। তার মানে এখানে বসবে 18। এবার হচ্ছে ঘনকের মোট কর্ণ সংখ্যা এবং পার্শ্বতল সংখ্যার সমষ্টি কত। ঘনকের কর্ণ হবে হচ্ছে 4টে,
ঠিক আছে, ঘনকের কর্ণ হচ্ছে 4টে আর পার্শ্বতল 4টে, তাহলে মোট সমষ্টি হবে হচ্ছে এখানে 8। নেক্সট দেখো 4-এর 1। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তার 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলার নিচে আমাকে এটা বের করতে হবে। তার মানে দৈর্ঘ্য ইজিক্যাল টু হচ্ছে 7 সেমি, প্রস্থ 5 সেমি আর উচ্চতা 3 সেমি। সুতরাং 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক, তার মানে 2 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 3 বর্গ সেমি, তার মানে 2 ইন্টু 12 ইন্টু 3, 6 12 72। তাহলে এখানে এটা হবে 72 বর্গ সেমি। নেক্সট হচ্ছে 4-এর 2। 4-এর 2 কি বলেছে দেখো, 4-এর 2 বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে তাদের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে প্রথমটার যদি বাহু 1 ধরি, পরেরটার হচ্ছে বাহু 2, তাহলে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 9:4। সুতরাং বাহু 1 তার স্কোয়ার বাই বাহু 2 তার স্কোয়ার ইকুয়াল টু 9/4, বা সব দিকে যদি রুট করি তাহলে এটা হবে বাহু 1 বাই বাহু 2, তাহলে 9-এর রুট মানে হচ্ছে 3, 4-এর রুট মানে 2, তাহলে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত হবে 3:2। নেক্সট 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে একটি তল মানে হচ্ছে শুধু বাহু স্কোয়ার মানে বর্গক্ষেত্র, একটা তল মানে একটা বর্গক্ষেত্র হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখান থেকে হবে ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। সুতরাং বাহু স্কোয়ার ইজিক্যাল টু 64, বা বাহু ইজিক্যাল টু কি হবে? √64 মানে 8। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে হচ্ছে ঘনকের কর্ণ। সুতরাং ঘনকের কর্ণ বাহু ইন্টু √3, তার মানে 8√3 এত মিটার। এটা একক, এটা মিটার হলো। নেক্সট হচ্ছে দেখো
4 নম্বর, কি হবে? কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল, ঠিক এটার উল্টোটা। তাহলে কর্ণের দৈর্ঘ্য 2√2, সেখান থেকে বাহু বার করতে হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 2√2 সেমি। সুতরাং বাহু × √2 = 2√2 বা √2 কেটে গেলে বাহু = 2। এবার হচ্ছে ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল হচ্ছে প্রতিটা তলের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে বাহু স্কোয়ার বর্গ একক, তার মানে 2 স্কোয়ার বর্গ সেমি, মানে 4 বর্গ সেমি। একটা ভুল করেছি, কর্ণের দৈর্ঘ্য বাহু × √3, এইটা। তার মানে বাহু = হবে 2√2 / √3। তাহলে বাহু স্কোয়ার মানে এখানে আসবে 2√2 / √3, এটার হোল স্কোয়ার। তার মানে এখানে আসবে 4 × 2, 8/3, এইটা হবে। অথবা এটাকে যদি ভেঙে দিই, 2 × 2 = 3, এত বর্গ সেমি হলো। নেক্সট দেখো 5 নম্বর কি বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? ঘনকের আয়তন মানে একটা হচ্ছে বাহু কিউব, তাহলে দুটো আছে বলে একটা বাহু 1 কিউব, বাহু 2 কিউব হলে সেখান থেকে বাহু কিউব মানে বাহু 1 আর বাহু 2 বার করতে হবে, তারপর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। সুতরাং বাহু 1 কিউব বাই বাহু 2 কিউব 1/8। এবার কিউব রুট যদি করি তাহলে বাহু 1 বাই বাহু 2, 1 এর কিউব রুট করলে 1 হয়, আর এটা হচ্ছে 2 এর কিউব মানে 1/2। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা মানে হচ্ছে 6 × বাহু স্কোয়ার। এবার স্কোয়ার করি, তাহলে হবে 1/4, দুদিকেই স্কোয়ার করলাম, বা ফর্মুলা অনুযায়ী 6 × বাহু 1 স্কোয়ার বাই 6 × বাহু 2 স্কোয়ার = 1/4। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4 হলো। এরপর দেখো, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, তাহলে দেখো প্রথমে ঘনকের দৈর্ঘ্য আমি যদি x ধরে নিই তাহলে কি হবে সেটা বের করতে হবে। মনে করি ঘনকের বাহু = x একক,
সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 6a স্কোয়ার বর্গ একক। এবার বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বাহু কত হবে? এক্স এর 50% বৃদ্ধি মানে 100 প্লাস 50 150% একক। তার মানে এক্স ইন্টু 150 বাই 100। এটা কেটে গেল, 5 দিয়ে কাটলে 3 আর 2, তার মানে 3x বাই 2। তখন সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ইন্টু 3x বাই 2 এর হোল স্কোয়ার বর্গ একক। তার মানে 6 ইন্টু 9x স্কোয়ার বাই 4, 2 দিয়ে কাটলে তার মানে এটা হয়ে যাবে 27x স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি 27x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার বাই প্রথমে যেটা ছিল সেটা ইন্টু 100%। তার মানে উপরে হচ্ছে 21x স্কোয়ার বাই 6x স্কোয়ার ইন্টু x স্কোয়ার কটে গেল, 3 দিয়ে করলে হচ্ছে আমার 7, 3 দিয়ে করলে হচ্ছে 2, 2 দিয়ে করলে 50। এখানে একটা বাই 2 আছে। তাহলে এখান থেকে আসবে 27 বাই 2x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার বাই 6x স্কোয়ার ইন্টু 100%। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 27x স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার বাই 2, নিচে থেকে যাবে ইন্টু 6x স্কোয়ার। তার মানে এখান থেকে আসছে হচ্ছে 5, 15x স্কোয়ার 6, এটা 3 দিয়ে কাটলে এখানে থাকবে 2, এটা 5, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 25, মানে হবে 125%। তাহলে ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পাবে। হলো?